আপনি যখন কোনো ট্রমার মধ্য দিয়ে যাবেন, খেয়াল করলে দেখবেন পৃথিবীর সমস্ত উক্তি, যুক্তি বিরক্ত লাগছে। কেউ আপনাকে বোঝাতে এসে মোটিভেট করলে আপনার মেজাজ হারাবে। মনে মনে তাকে যা তা বলতে থাকবেন। সত্যি বলতে এরকম অনুভূতি হওয়া স্বাভাবিক। এই অনুভূতিকে আমি খারাপ চোখে দেখি না। আমার যদি এরকম সিচুয়েশনে থাকা কোনো মানুষের সঙ্গে পরিচয় হয়ে যায়, তার সঙ্গে আমি কথা বলি, চুপচাপ থেকে শুনি, সঙ্গ দেই, তাকে কাঁদার সুযোগ দেই। যত পারেন কেঁদে নিন। কাঁদলেই ভিতরের হাঁসফাঁস কমে, নিজেকে হালকা লাগে। সত্যি বলতে পৃথিবীর প্রায় অধিকাংশ মানুষই এরকম সিচুয়েশনের সাথে পরিচিত। কম বেশি সবার জীবনে এরকম একটা ছারখার গল্প থাকে। আজকে যে মানুষটি মোটিভেট করছে, শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে আছে, তাদের জীবন তদন্ত করে দেখা গেল দু একটা মুমূর্ষু গল্প বেরিয়ে আসবে। দুঃসময় কিংবা ভেঙে পড়ার দিনে মানুষকে শুনতে হয়, তার সামনে গভীর মনোযোগী শ্রোতা হতে হয়। এরকম একটা মুহূর্ত দাঁড় করাতে হয় যেন ভুক্তভোগী নিজেকে নির্দ্বিধায় ভেঙে চুরে বলতে পারে। জ্ঞানের অভাবে কেউ পাগলামো ছেলেমানুষি করে না, করে নিজেকে ভেঙে চুরে বলার মতো এই বিশাল পৃথিবীতে কাউকে খুঁজে না পেলে। আপনি বিশ্বাস রাখতে পারেন, এই মানুষগুলোই একদিন দারুণভাবে ঘুরে দাঁড়াবে। ভেঙে পড়া, ডিপ্রেশনে নুয়ে পড়া এক একটা মানুষকে মোটিভেট করবে। ব্যাপারটি আরও ক্লিয়ার করে যদি বলতে চাই, আমি নগণ্য মানুষ, কোনো জ্ঞানের ভাণ্ডার না। অথচ এই যে দু কলম লিখতে বসেছি, কোথাও না কোথাও আমি ভেঙে পড়েছিলাম। ঠিক একইভাবে আমাকে কেউ না কেউ গভীরভাবে শুনেছিল। আমরা মানুষ, আমাদের প্রায় প্রত্যেকের জীবন দশা প্রায় একই রকম। মানুষের একটাই গল্প হয়, ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে আসি, এতটুকুই তফাৎ। একটি মানুষ শিশুদের মতো হাউমাউ করে কাঁদছে, তার এই কান্নার তদন্ত করলে দেখা যাবে আহামরি কোনো গল্প নয়, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স না। ছোট ছোট কোনো স্বপ্ন ভেঙে চৌচির হয়ে গেছে, যে স্বপ্নগুলো তার ইমোশনের জায়গা দখল করেছিল। আর মানুষ মূলত নুয়ে পড়ে নিজের ইমোশনের কাছে। মানুষ হয়ে মানুষকে শুনুন, তাকে এতটুকু বুঝতে দিন আপনি আছেন তার পাশে, তাকে শুনছেন। দেখবেন এই মানুষটি একদিন উঠে দাঁড়াবে। কে জানে, হয়তো ইতিহাস করবে সাফল্য। আপনিও মানসিক শান্তি পাবেন এটা ভেবে যে আপনার জন্য এক রাতে মরতে বসা মানুষটি আজ ইতিহাস লিখছে। ধন্যবাদ সবাইকে।